প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজায় সংঘর্ষ থামাতে ফিলিস্তিনি জিহাদি হামাস ও ইসরায়েলকে শান্তি চুক্তিতে বসার আহ্বান জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 13 অক্টোবর মিশরে এই শান্তি চুক্তির বৈঠক হওয়ার কথা। শান্তি চুক্তি করার জন্য হামাসের সামনে 20 দফা শর্ত রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসিওর তরফেও নাকি এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র জানানো হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। যদিও এই আমন্ত্রণপত্র পাওয়া ও মিশরে এই শান্তি বৈঠকে যোগ দেওয়ার বিষয়গুলি আদৌ নিশ্চিত করেনি প্রধানমন্ত্রীর দফতর অথবা প্রধানমন্ত্রী নিজে। প্রসঙ্গত, মিশরে শার্ম এল শেখে এই বহু প্রতীক্ষিত শান্তি সামিট হওয়ার কথা রয়েছে। 2 বছরের বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ থামানোর লক্ষ্যে এই শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠক নিয়ে এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্টের তরফে বলা হয়েছে, এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধ অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ের সূচনা করা। এই শীর্ষ সম্মেলনটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অঞ্চলের শান্তি অর্জনের দৃষ্টিভঙ্গি ও বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে তার নিরলস প্রচেষ্টার আলোকে অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এই বৈঠকের পৌরোহিত্য করবেন। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন যে তিনি গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, স্পেনের পেদ্রো সানচেজও যোগ দেবেন এই বৈঠকে। ফরাসির রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো তার উপস্থিতি নিশ্চিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শার্ম আল শেখে থাকবেন কিনা সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি। অন্যদিকে হামাস জানিয়েছে যে তারা অংশ নেবে না। গাজার শান্তি সম্মেলনে নরেন্দ্র মোদীর উপস্থিতি তাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছে, যা ভারত আমেরিকার বাণিজ্য উত্তেজনার পর এটি তাদের প্রথম সম্ভাব্য মুখোমুখি আলাপচারিতা হতে পারে। তার উপস্থিতি শান্তির প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করবে এবং মধ্যপ্রাচ্যে দেশটির উপস্থিতিকে নিশ্চিত করবে। যদিও এই বৈঠকে যোগ দেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে হামাস। আমেরিকার প্রেসিডেন্টের শর্তগুলি অযৌক্তিক এবং অর্থহীন, ফলে এই শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোমাস বদরান শনিবার জানিয়েছেন, সরকারিভাবে স্বাক্ষরের বিষয়টা তারা এখনো জড়াচ্ছেন না। তার কথায়, প্যালেস্তাইনের সাধারণ বাসিন্দা যারা হামাসের সদস্য নন তাদের নিজেদের জায়গা থেকে বহিষ্কার করার কথা বলা অযৌক্তিক, অর্থহীন। এই বিষয়গুলি পর্যালোচনা না করলে পরিকল্পনার দ্বিতীয় ধাপে এই আলোচনা হওয়া কঠিন। একই সঙ্গে হামাসের আরেক শীর্ষ নেতা আপত্তি তুলেছেন ট্রাম্পের আরও একটি শর্ত নিয়ে। ট্রাম্পের শর্ত অনুযায়ী শান্তি চুক্তির মূল শর্ত হলো নিরস্ত্রীকরণ। তার মতে, হামাস গাজার সরকারের থেকে সরে গেলেও অস্ত্রত্যাগের কোনো প্রশ্নই নেই। তিনি সতর্ক করে বলেছেন, আমরা আশা করি আর যুদ্ধে ফিরে যাব না, তবে আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ বাহিনী নিঃসন্দেহে এই আগ্রাসন প্রতিহত করার জন্য তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করবে এবং মোকাবিলা করবে। ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনায় সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে সেই কথা জানান মোদী। সেই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্পকে আমার বন্ধু বলেও সম্বোধন করেন মোদী। জানান, বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে, সেখানে ট্রাম্প ভারতকে বিপাকে ফেলতে একের পর এক ট্যারিফ চালিয়ে যাচ্ছেন, সেখানে কিনা প্রধানমন্ত্রী মোদী তাকে বন্ধু বলে উল্লেখ করছেন। হঠাৎ এত মাখামাখি কেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। 20 দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির
ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দৃঢ় নেতৃত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। সে নিয়ে বৃহস্পতিবার ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হলো, তাদের ঐতিহাসিক গাজা পরিকল্পনার জন্য অভিনন্দন জানালাম। এর পাশাপাশি বাণিজ্য সংক্রান্ত বিষয়ে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি। সামনের কয়েকটা সপ্তাহ এই নিয়ে তদারকি করব। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েল এবং হামাস গাজায় যুদ্ধ বন্ধ করা এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার জন্য আমেরিকার মধ্যস্থতায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ঐকমত্য হয়েছে। এতে ফিলিস্তিনের ভূখণ্ডে যুদ্ধের অবসান ঘটবে। ইসরায়েলের ওপর হামাসের পরিকল্পনার দ্বিতীয় বার্ষিকীর ঠিক একদিন পরই এই চুক্তিটি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের আক্রমণ এবং সেই আক্রমণে 1200 জনেরও বেশি অসামরিক নাগরিককে জানে শেষ করে হামাস। 350 জনের বেশি মানুষকে অপহরণ করে, যাদের বেশিরভাগই ইসরায়েলি এবং কয়েকজন বিদেশি নাগরিক। তার পাল্টা হামাসকে ধ্বংস করার পর নেয় ইসরায়েল। শুরু হয় অপারেশন সোসার্স অফ আয়রন। গাজায় চলে ব্যাপক ধ্বংসযুদ্ধ। 2 বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলায় গাজা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজায় ইসরায়েলি আক্রমণে নিহত মানুষের সংখ্যা 60,000-এরও বেশি। ইতিমধ্যেই গাজায় শান্তি ফেরানোর পক্ষে 20 দফা দাবি পেশ করেছেন ট্রাম্প। সেই মতো শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে, এমনকি বম্বিংও বন্ধ রয়েছে গাজায়। পাশাপাশি প্রথম ধাপে চুক্তিও হয়ে গিয়েছে। তাই এখন নিজেকে শান্তির দূত বলছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, চুক্তি সম্পন্ন হওয়ার 72 ঘন্টার মধ্যেই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় হবে। 2000 প্যালেস্তাইনি কয়েদির বিনিময়ে ছাড়া হবে সমস্ত বন্দি ইসরায়েলিদের। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই কথা পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গর্বের সঙ্গে জানাচ্ছি, ইসরায়েলের এবং হামাসের প্রথম ধাপের শান্তি চুক্তিতে স্বাক্ষর হয়েছে। এর অর্থ সমস্ত যুদ্ধবন্দী শীঘ্রই ছাড়া পাবে। স্থায়ী দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলও সেনা প্রত্যাহার করবে। তার আরও বক্তব্য, আরব এবং মুসলিম দেশের জন্য এটা একটা বিরাট দিন। আমেরিকা এবং বাকি দেশের জন্য এটা গর্বের। কাতার, ইজিপ্ট, তুরস্কের মতো দেশগুলি যারা মধ্যস্থতা করেছে, তাদেরও অনেক ধন্যবাদ। এই ঐতিহাসিক এবং অভূতপূর্ব ঘটনা ঘটেছে। শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ। 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের দ্বিতীয় বর্ষ ছিল। তার ঠিক একদিন পরেই ইজিপ্টের শান্তি চুক্তি হয় বলে খবর। শান্তি চুক্তির আলোচনা পর্বে নিজেদের তরফ থেকে বিশেষ দূত পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।